আমার বাবার বাড়ির যে একটা হোম ট্যুর ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা বলা যায় আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা অনেকে অনেক কিছু প্রশ্ন করেছেন, যেই প্রশ্নগুলো আসলে একেকজনকে একেকভাবে দেওয়াটা আমার কাছে পসিবল মনে হয়নি বা আমি দিতেও পারিনি। তো আজকে আবারও আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। শেয়ার করতে করতে আজকে আপনাদের সমস্ত প্রশ্নের ইনফরমেশন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার বাবার একদম মেইন গেট, যেটা হচ্ছে সদর দরজা বলা হয়। উঠান থেকে মানে এই গেট দিয়ে হচ্ছে আমাদের ঘরের ভিতরে ঢুকতে হয়। আর এই ঘরের দরজার সামনে হচ্ছে এরকম একটা ছোট করে একটা আবারও ঘর দেওয়া হয়েছে বা ব্যালকনির মতো করে দেওয়া হয়েছে, যেখানে কিনা ছোট্ট একটা খাঁচা প্যান দিয়েছে, সাথে একটা লাইটও দিয়েছে। আর দুই সাইডে হচ্ছে দুইটা সিঁড়ি। আর এই যে এই সামনের সিঁড়ির মাঝখানে যে একটা রোডের মতো দেওয়া হয়েছে, ওটা দিয়েছিল আমার ভাইয়ের, যেন বাইকটা ঘরের ভিতরে উঠাতে পারে, যার কারণে এইভাবে দেওয়া। আর এই যে আমাদের উঠান থেকে আমাদের ঘরটা ঠিক এরকমই দেখা যায়, পুরোটা টিনের ঘর, শুধু হাফ ওয়াল করে তারপর হচ্ছে আর উপরে সব কিছু হচ্ছে টিনের করে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের ঘরের চারিপাশের যে পিঁড়িগুলা থাকে, ওগুলাকে আসলে পিঁড়ি বলা হয়, ওগুলা উঁচা করে একদম পাকা করে দিয়েছে, যাতে মাটির কোনো কিছুই নেই, সব কিছুই হচ্ছে একদম পাকা ঘর আর কি। তো এখানে টাইলস করলে আরেকটু ভালো লাগতো। যাই হোক, এখন আপনাদেরকে নিয়ে যাই আমার বাবার বাড়ির পুরোটা ঘরের কোথায় কি আছে বা কোথায় থেকে কতটা রুম হয়েছে বা এটার এভরিথিং সব কিছু আজকে আপনাদের সাথে তুলে ধরবো। আর এই যে এখন হচ্ছে আমি মেইন গেট দিয়ে ঢুকে পড়েছি। আর মেইন গেট দিয়ে ঢুকে হচ্ছে একদম সোজা হেঁটে গেলে হচ্ছে আমাদের ডাইনিং রুমটা পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। তো এই যে মেইন গেট দিয়ে ঢুকলাম, হাতের বাম সাইডে হচ্ছে আমাদের হচ্ছে কেবিনেটটা রাখা হয়েছে। এটা হচ্ছে একদম 4 পাল্লার একটা কেবিনেট। তো এটার দাম পড়েছিল প্রায় 60,000 টাকার উপরে। তো এটা আসলে আপনাদের সাথে আপনারা অনেকে অনেক কিছু প্রশ্ন করেছেন, যে এখানে কিনা আমি আপনাদের প্রশ্নের কোনো অ্যান্সারই করতে পারিনি। যাই হোক, যেহেতু বর্তমানে আমার বাবার মানে আমার শ্বশুরবাড়ি বা স্বামীর ঘর হলে তখন আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারতাম, শ্বশুরের হলেও শেয়ার করতে পারতাম না, আমার স্বামীর হলে সব কিছু শেয়ার করতে পারতাম। তো মোটামুটি আমি একটা আইডিয়া নিয়েছিলাম আমার মায়ের থেকে, যার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর এই যে মেন গেট দিয়ে ঢুকতে হচ্ছে এই হাতের বাম সাইডে হচ্ছে ওয়াল কেবিনেটটা রাখা হয়েছিল। আর সেই সাথে এখানে একটা সুরেক দেওয়া হয়েছিল। এখানে যেহেতু জায়গা আছে, তো বর্তমানে এখানে হচ্ছে আমাদের সোফা দেওয়া হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা সুস্থ হায়াত নেক হায়াত সবাইকে দান করেন আর কি। আর ডাইন সাইডে হচ্ছে এখানে আপাতত কোনো ধরনের কিছুই রাখা নেই, শুধু একটা বাইক রাখা হয়েছে। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা রুম হচ্ছে এরকম। আর এটা আসলে কত স্কোয়ার ফিট সেটা আমি বলতে পারবো না, তবে মোটামুটি অনেকটাই বড়। এই যে দরজা দিয়ে ঢুকতে হাতের ডাইন সাইডে এখানে হচ্ছে আমাদের বাইক রাখা হয়েছে, সাথে হচ্ছে কারেন্ট গেলে যে আইপিএস প্রয়োজন হয়, সেখানে সে আইপিএস আর আইপিএস এর ব্যাটারি রাখা হয়েছে আর কি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন আপনাদেরকে দেখাই, এই যে বাইকের সাথে হচ্ছে এখানে একটা রুম, মানে মেন গেট দিয়ে ঢুকতে হচ্ছে হাতের বাম সাইডে ক্যাবিনেট রাখা হয়েছে, আর ডাইন সাইডে ড্রয়িং রুমে হচ্ছে আইপিএস এবং কি বাইক রাখা হয়েছে। আর এই যে বাইকের সাথে হচ্ছে যে একটা রুম, এটা হচ্ছে একটা বেডরুম। তো এই বেডরুমটা এরকম, দুইটা জানালা দেওয়া হয়েছে, একটা বড় একদম 6-7-8 ফিট 7 ফিট বাই 8 ফিটের একটা খাট রাখা হয়েছে। আর দুই সাইডে দুইটা জানালা দেওয়া হয়েছে। আসলে জানালাগুলোর মাপটা কতটুকু সেটা আমি বলতে পারবো না। তো আলমারি তো এই রুমে নেই, খাটের সাইডে হচ্ছে একটা বড় সাইজের হচ্ছে আলমারি প্লাস ওয়ার্ড্রোব যেটাকে বলা হয়, তো ওটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। ওই সাইডে জায়গাটা একটু কম, যার কারণে হচ্ছে এই খাটের অপোজিটে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। তো আসলে যেহেতু আমরা থাকি না, আমার মা একাই থাকে, যেটা যেমন আছে তেমনই হচ্ছে থেকেই যায়। তো এই পুরোটা রুম হচ্ছে দেখতে এরকম। আর হচ্ছে এই যে উপরে হচ্ছে বোর্ড দিয়েছে, বোর্ড দেয় নাই, বেড়া দিয়ে হচ্ছে সিলিং করেছে, আর হচ্ছে সিলিং ফ্যান দেওয়া হয়েছে। আর এই যে জায়গাটা হচ্ছে এরকম, আর পুরো রুমটা এরকম। তো এখানে আসলে ফ্লোরটা পাকা করা হয়েছে, যার কারণে একটু সাদা সাদা টাইপেরই লাগবে আপনাদের কাছে। টাইলস করলে যেটা হয় কিনা হয়তো আরেকটু খরচও কম পড়তো, কিন্তু তখন আসলে অতটা মাথায় আসেনি, যার কারণে টাইলস করা হয়নি। এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের মানে ড্রয়িং রুম থেকে যে ডাইনিং রুমে আসে ওই রুমটা, এই রুমটা বিশাল বড়, একটা বড় সাইজের একটা রুম। যেহেতু এই ডাইনিং রুম থেকে প্রতিটা রুমের ভিতরে ঢুকা হয় বা প্রবেশ করা হয় আর কি।
আর এই যে এখানে হচ্ছে হাফ ওয়াল করা, হাফ ওয়াল করে তারপর হচ্ছে পিলার দিয়ে হচ্ছে টিনগুলা মানে টিন দেওয়া আর কি। আর এই যে একটা মই দেওয়া হয়েছে একদম ঘরের ভিতরে যে একটা টং থাকে যেটাকে টং বলা হয়, ওই টঙের উপর ওঠার জন্য সাইডে হচ্ছে একটা মই দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে একটা কাঠের ডাইনিং টেবিল দেওয়া হয়েছে 6 চেয়ারের আর কি। আপাতত আসলে যেটা যেভাবে ছিল ওইভাবে আপনাদের সাথে আমি তুলে ধরেছি। আর এই যে ফাইনালি হচ্ছে এই রুমটা এদিক থেকে ওইরকম, আবার ওইদিকে গেলে এদিক থেকেও এরকম বিশাল বড়। মানে এই ডাইনিং রুমটা থেকে মানে প্রতিটা রুমে প্রবেশ করা হয়, যার কারণে এটা অনেকটাই খোলামেলা আছে, এখনও খোলামেলা আছে। তবে আসলে আগামীতে কতটুকু কি হবে আমি আর জানি না। তো এই যে ডাইনিং টেবিলের উপরেও একটা হচ্ছে বড় একটা ফ্যান দেওয়া হয়েছে। আর উপরে হচ্ছে সিলিংটা করা হয়েছিল বেড়া দিয়ে আর হচ্ছে কাঠ দিয়ে। আর এটা হচ্ছে ডাইনিং টেবিলের পাশে একটা গেট, এই গেটটা দিয়ে হচ্ছে আমাদের মানে কিচেনে যাওয়া হয়। কিচেনটার আজকে আপনাদের সাথে তুলে ধরে নিই। তো কিচেন আর ঘর আমাদের কিন্তু অ্যাডজাস্ট করাই। তো ডাইনিং রুম থেকে এই যে ড্রয়িং রুমে আসলে এরকম, এই যে ড্রয়িং রুমের সাইডে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, এখানে হচ্ছে সোফা দেওয়া হবে। আপাতত এখানে ক্যাবিনেট বসানো হয়েছে। তো এখন আপনাদের সাথে চলেন একটা রুম থেকে শেয়ার করা যাক। তো এটা হচ্ছে আমার মায়ের রুম, মানে ড্রয়িং রুম দিয়ে ডাইনিং রুমে আসার পর ডাইনিং রুম থেকে বলা যায় হাতের বামে বামে হচ্ছে আমার মায়ের রুমটা। তো এই যে এখানে হচ্ছে আমার মায়ের রুমটা, তারপরে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বউর রুম। তো এখানে আসলে আমাদের টোটাল রুম হয়েছিল 4টা। আর 4টা রুমে হচ্ছে বড় বড় ভালোই বড় হয়েছিল, কোনোটাই রুম ছোট না। তবে আসলে মাপ কতটুকু সেটা আমি বলতে পারবো না। আপনাদের যাদের টিনের ঘর দেওয়ার মানে ইচ্ছা আছে বা আশা আছে তারা চাইলে টিনের ঘর দিতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা টিনের ঘর দিন। বিল্ডিং ঘরের চেয়েও টিনের ঘর কিন্তু অনেকাংশে ভালো, এমনকি দেখতেও অনেকটা সুন্দর দেখা যায়। আর এই যে পুরোটা রুমে এখানে হচ্ছে একটা খাট দেওয়া হয়েছে, আর একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ডরোব আছে। আর এই সাইডে হচ্ছে বড় সাইজের একটা সিন্দুক দেওয়া হয়েছে। তো এই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলেন আমার মায়ের রুমে যাই। আর এটা হচ্ছে আমার মায়ের রুম। ডাইনিং টেবিল থেকে হাতের বামে আসলে হচ্ছে আমার মায়ের রুমটা পাওয়া যায়। আর এই যে এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মায়ের রুমে হচ্ছে একটা আলমারি, একটা স্টিলের র্যাক, 2টা চেয়ার, একটা খাট, 2 সাইডে 2টা জানালা, উপরে একটা ফ্যান, এগুলাই হচ্ছে বেসিক্যালি দেওয়া আছে, যেটা আসলে কমন আর কি। তো আমি আসলে এখানে আমার বাবার ঘরটা যেরকম আছে ওরকমই আপনাদের সাথে তুলে ধরেছি। আর আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন, আবারও যেন আপনাদের সাথে পুরোটা বাসা আমি শেয়ার করি, কিভাবে মানে কোথা থেকে কোন রুমটা দিয়েছে বা কোথা থেকে কোন রুমে ঢুকতে হয় বা কতটা রুম হয়েছে। তো এই কারণে হচ্ছে আজকেও আপনাদের সাথে আবারও আমি ভিডিওটি তুলে ধরেছি। আর এই রুমেও হচ্ছে 2টা জানালা দেওয়া হয়েছে। শুধুমাত্র আমার বাবার ঘরে একটা রুমে শুধু একটা মাত্র জানালা হয়েছে, আর না হয় 3টা রুমে হচ্ছে প্রতিটা রুমে 2টা করে জানালা দেওয়া হয়েছে, যেটা কিনা আমার কাছে ভালো লেগেছে। কারণ 2টা জানালা হলে প্রচুর আলো বাতাস পাওয়া যায় বা অনেকটাই ভালো লাগে আর কি, দেখতেও সুন্দর দেখা যায়। তো এখানে হচ্ছে 2টা জানালা দেওয়া হয়েছে। তবে আরেকটা কথা বলি, একদম প্রতিটা রুমের থেকে সর্বোচ্চ বড় রুম হচ্ছে আমার মায়ের রুমটা, আমার বাবা মায়ের রুমটা। এটা হচ্ছে একদম প্রতিটা রুমের থেকে অনেক বেশি বড়। ভালোই মোটামুটি রেগুলার যে ফার্নিচারগুলো রাখা প্রয়োজন ওইগুলো রাখা যাবে সব কিছুই। আর বড় একটা খাট দেওয়া হয়েছে, যেই খাটটা আমার মায়ের আমার বাবার দেওয়া স্মৃতি। আমার বাবার মানে ছোটবেলায় বলতে আমরা ছোটবেলা থাকতে হচ্ছে এই খাটটা আনা। আর আমার মাও কিন্তু এই খাটটা চেঞ্জ করবে না কখনোই না, যতদিন আল্লাহ তাআলা আমার বাবা মাকে সুস্থ হায়াত নেক হায়াত দান করেন ততদিন আমার মা এই খাটটাই ব্যবহার করবেন। আর এগুলো হচ্ছে একটা পিস বোর্ড বলা হয়, ওই বোর্ডের মধ্যে হচ্ছে রং দিয়ে করা হয়েছে। আর সিলিংটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, সিলিং হচ্ছে কি বলে কিসের জানি বাঁশের বেড়া দিয়ে তারপর হচ্ছে কাঠ দিয়ে করা হয়েছে। আর এই যে এই ডিজাইনের জালিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক্সট্রা ভাবে দিয়েছে যাতে করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়, এই কারণে দেওয়া। আর অনেকটাই আলো বাতাসও ঢুকে, প্লাস হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, খুব ভালো লেগেছিল। এখন আপনাদের সাথে শেয়ার করি আমাদের 4 নম্বর রুম। 3 নম্বর রুম তো আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল দিয়ে যেতে একদম লাস্টে যে রুমটা পড়ে ওই রুমটায়। আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম। এখানেও হচ্ছে একটা খাট দেওয়া আছে। আর এই রুমটাতে আসলে তেমন কোনো ফার্নিচার নেই, শুধুমাত্র এই খাটটাই দেওয়া হয়েছে। আর হচ্ছে সামনে এই যে দেখতে পাচ্ছেন একটা পাপোশ, আর সাইডে হচ্ছে এগুলো আসলে খালি আছে আপাতত, আপনাদের সাথে আমি ডিটেলসে গত ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এখানে হচ্ছে এই ট্রাঙ্কটা, এটাও হচ্ছে অনেক আগের ট্রাঙ্ক, যার কারণে এটাও এখানে রেখে দিয়েছে।
প্রতিটা ঘরে আমার মনে হয় প্রতিটা পরিবারে ঐতিহ্যের কোনো না কোনো কিছু একটা হলেও থাকে। তো আমার বাবা মায়ের সংসারটাও সেরকম। তো যাই হোক, এখানে পুরো রুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই রুমটা হচ্ছে এরকম, আর এই রুমেও হচ্ছে দুইটা জানালা। প্রতিটা রুমে দুইটা জানালা, শুধুমাত্র একটা রুমে হচ্ছে একটা জানালা হয়েছে। আর এই রুমটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে বাবার বাড়িটা যত নিম্নমানেরই হোক, প্রতিটা সন্তানের কাছে তার কাছে কিন্তু তার বাবার বাড়িটা রাজপ্রাসাদের থেকেও বেশি মনে হয়। তা আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমার বাবার বাড়িটাও আমার কাছে রাজপ্রাসাদের মতোই মনে হয়েছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনারাও অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, প্লাস অনেক অনেক কমেন্ট করেছেন, যেসব কমেন্টের আমি অ্যান্সার করতে পারিনি। আশা করি আজকে আপনারা সমস্ত অ্যান্সার পেয়ে যাবেন আমার আজকের ভিডিওর মাধ্যমে। তো এখানে টোটাল আসলে কত টাকা খরচ হয়েছে, তা আমার বাবার বাড়ির কিচেনটা কিন্তু আপনাদেরকে দেখায়নি, মানে পাকের ঘর আর এইটা, তারপরে হচ্ছে আমাদের আবার মাটি ফেলছিল, মানে সব মিলিয়ে প্রায় 20 লক্ষ টাকার উপরে আমার বাবার বাড়ির এই টাকাগুলো খরচ হয়েছিল আর কি। তো আমি শুধু ঘরের কথা বলিনি, আমার বাবার বাড়ির কিচেন প্লাস হচ্ছে একটা পাকের ঘর, মানে একটা আলাদা একটা রান্নাঘর দিয়েছে, আবার যে রান্নাঘরে হচ্ছে গ্যাসের চুলা বা একটা আধুনিক কিচেন করা হয়েছে সেটা সহকারে আবার মাটি ফেলেছে বিভিন্ন জায়গায়। সব মিলিয়ে একদম হচ্ছে 20 লক্ষ টাকার উপরে গিয়েছিল। তো আমি আপনাদের সাথে A to Z তুলে ধরেছি, আসলে কতটুকু গুছিয়ে বলতে পেরেছি সেটা আমি জানি না। তবে যদি আমার কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আসলে যেটুকু ইনফরমেশন আমার কাছে ছিল সেটুকুই আপনাদের সাথে তুলে ধরেছি। আর আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ছিল আমার বাবার বাড়ির আপডেট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।